বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে যে কয়েকজন মুষ্টিমেয় বিদেশিদের নাম উঠে আসে তাদের মধ্যে অন্যতম হলেন ডেভিড হেয়ার। ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। ডেভিড হেয়ার ছিলেন একজন স্কটিশ ঘড়ি নির্মাতা এবং জনদরদী একজন মানুষ। তিনি হিন্দু স্কুল, হেয়ার স্কুল সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা করেন। ডেভিড হেয়ার 19 শতকে ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। 1817 সালে হেয়ার প্রতিষ্ঠিত হিন্দু স্কুল পরবর্তীতে প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয় এবং এই কলেজ ভারতে পাশ্চাত্য শিক্ষা এবং ধারণার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডেভিড হেয়ার স্কটল্যান্ডের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন 17 ফেব্রুয়ারি 1775 খ্রিস্টাব্দে। 1800 সালে ডেভিড হেয়ার কলকাতায় আসেন এবং ঘড়ি তৈরি এবং মেরামত করে প্রচুর অর্থ উপার্জন করেন। উপার্জিত অর্থ নিয়ে দেশে ফিরে না গিয়ে বাংলায় স্থায়ী নিবাস স্থাপন করেন ডেভিড হেয়ার। বাকি জীবন তিনি এদেশের দুস্থ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করেন। কলকাতায় থিতু হয়ে ঘড়ির ব্যবসা শুরু করেন। মানুষটি ছিলেন অন্যরকম, কাজেই বাঙালিদের সঙ্গে মিশতেন, ভালো বাংলা শিখেছিলেন, বাংলায় কথা বলতেন, দেশি খাবার খেতেন, ধুতি পাঞ্জাবিও নাকি পরতেন। শুধু তাই নয়, ডেভিড হেয়ার হয়ে উঠেছিলেন নেটিভ ও অ্যাংলো ইন্ডিয়ানদের যোগসূত্র। ঘড়ির ব্যবসা করে প্রভূত ধনসম্পদ অর্জন করেছিলেন ডেভিড হেয়ার। স্কটল্যান্ডে ফিরে যাওয়ার কথা কিন্তু গেলেন না, কেননা ততদিনে কলকাতার মানুষের দুঃখ দুর্দশা তাকে মর্মাহত করেছিল। ঔপনিবেশিক শাসনের নিষ্পেষিত মানুষের জন্য কি করা যায় ভাবছিলেন তিনি। ডেভিড হেয়ার সম্ভবত ভেবেছিলেন কলকাতার মানুষ শিক্ষিত হলে কর্মসংস্থান পাবে, কাজেই শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনই হবে বৈপ্লবিক পদক্ষেপ। তখন 1817 সাল। ডেভিড হেয়ারের বয়স তখন 42 বছর। তখন কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন হাইট ইস্ট। শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপনের কথাটা ডেভিড হেয়ার তাকে বোঝালেন, ফলও হলো। অতঃপর হিন্দু কলেজ প্রতিষ্ঠা, যার পিছনে হেয়ারের অবদান অসামান্য। 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা ছিল সমাজ হিতৈষী হিসাবে ডেভিড হেয়ারের প্রথম উল্লেখযোগ্য উদ্যোগ। ডেভিড হেয়ারের মধ্যেই প্রথম স্থানীয় জনসাধারণকে ইংরেজিতে শিক্ষাদানের জন্য একটি স্কুল স্থাপনের চিন্তা জাগ্রত হয়। তিনি কলকাতায় তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাইট ইস্টকে তার এই উদ্যোগকে সমর্থন করার জন্য অনুপ্রাণিত করেন। এ ব্যাপারে হাইট ইস্টের আগ্রহ স্থানীয় ভদ্রলোকেদের মধ্যে উৎসাহ সঞ্চার করে এবং তাদের সক্রিয় সহযোগিতায় 1817 সালের 20 জানুয়ারি কলেজটি প্রতিষ্ঠিত হয়। একই বছর ডেভিড হেয়ার ইংরেজি এবং বাংলা পুস্তক মুদ্রণ এবং প্রকাশনার জন্য কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। সমাজসেবায় সম্পূর্ণ সময় দেওয়ার জন্য নিজের ব্যবসা 1820 সালে ডেভিড হেয়ার অর্পণ করলেন গ্রে নামের জনৈক ব্যক্তির ওপর। এই গ্রেই ছিলেন তার আত্মীয় এবং সহকারী। ডেভিড হেয়ারের মৃত্যুর পূর্ব পর্যন্ত এই দুজন হেয়ার স্ট্রিটের একটি বাড়িতে একসঙ্গে অবস্থান করতেন। উল্লেখ্য, ডেভিড হেয়ারের মৃত্যুর পর তার নামেই এই স্থানের রাস্তাটির নামকরণ করা হয়। ইতিপূর্বে কলকাতায় বিপুল পরিমাণ ভূসম্পত্তি ক্রয় করেছিলেন ডেভিড হেয়ার। ওই সম্পত্তির কিছু অংশ তিনি হিন্দু কলেজকে দান করেন এবং বাকি অংশ একজন পৃষ্ঠপোষক হিসাবে সংস্কৃত কলেজের নিকট নামমাত্র দামে বিক্রি করেছিলেন। নতুন নতুন স্কুল এবং অন্যান্য জ্ঞান চর্চামূলক প্রতিষ্ঠানের জন্য বিপুল পরিমাণ অর্থ সাহায্য প্রদানের কারণে ডেভিড হেয়ার শেষ পর্যন্ত ঋণগ্রস্ত হয়ে পড়েন। তিনি ছিলেন দেশীয় এবং অ্যাংলো ইন্ডিয়ানদের মধ্যে প্রধান যোগসূত্র। এ কারণে ব্রিটিশ সরকার ডেভিড হেয়ারকে কলকাতার শেরিফ পদের জন্য যোগ্য ব্যক্তি বলে মনে করতেন এবং 1840 সালে মাসিক 1000 টাকা বেতনে সেই পদে তাকে নিয়োগ করা হয় এবং ঋণ মুক্তির ব্যবস্থা করা হয়। কিন্তু ডেভিড হেয়ার আকস্মিকভাবে কলেরায় আক্রান্ত হয়ে 1842-এর 1 জুন মারা যান। খুব অল্প সময়ের মধ্যেই মৃত্যু গ্রাস করেছিল ডেভিড হেয়ারকে। 1842 সালকে এই মৃত্যুর কারণেই চিরস্মরণীয় দুর্বৎসর হিসাবে চিহ্নিত করা হয়েছে। এদেশে এসে প্রথমে তিনি ঘড়ি বিক্রি ও সারাই ইত্যাদির কাজে মগ্ন ছিলেন। ঘড়ির কারবারি ডেভিড হেয়ার কিছুদিনের মধ্যেই কিভাবে যেন জড়িয়ে গেলেন সমাজ সংস্কারে। সে কাজে তিনি এতই মগ্ন ছিলেন যে নিজের ঘড়ির দোকান বিক্রি করে দিয়েছিলেন এক বন্ধু গ্রে সাহেবের কাছে। তারা একত্রে থাকতেন কয়লাঘাটের নিকটস্থ অঞ্চলে, এখনকার হেয়ার স্ট্রিট। 31 মে রাত্রি 1টায় কলেরার জীবাণু পাওয়া গিয়েছিল ডেভিড হেয়ারের শরীরে। ভয়ঙ্কর বমি শুরু হয়। ডেভিড হেয়ার নাকি বুঝতেই পেরেছিলেন মৃত্যু গ্রাস করছে তাকে।
বন্ধু গ্রেকে বলেছিলেন কফিনের ব্যবস্থা করো। পরের দিন সকালে ডেভিড হেয়ারের প্রিয় ছাত্র মেডিকেল কলেজের উত্তীর্ণ ডাক্তার প্রসন্ন কুমার মিত্র দেখতে আসেন তাকে। কলেরা হলে ব্লিস্টার দেওয়ার রেওয়াজ ছিল তখন। প্রসন্ন মিত্র ব্লিস্টার দিতে থাকেন, তবে হেয়ার তা নিষেধ করেন। তিনি নাকি বলেছিলেন, প্রসন্ন আর ব্লিস্টার দিও না, আমাকে শান্তিতে মরিতে দাও। 1 জুন সন্ধ্যাবেলা ডেভিড হেয়ারের মৃত্যু হয়। গোটা কলকাতা জুড়ে এই খবর ছড়িয়ে পড়ে। গোটা কলকাতাই প্রায় ভেঙে পড়ে তার বাড়িতে। ছোট বড় নানান বয়সের ছেলেরা জড়ো হয়। রাধাকান্ত দেব থেকে শুরু করে কলকাতার শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা সেই বাড়ির প্রায় অবস্থা তখন ভেঙে পড়ার জোগাড়। শোনা যায় সেদিন অর্থাৎ 1 জুন 1842 বাস্তবিকই আকাশ ভেঙে পড়েছিল কলকাতার শহরে। এতগুলো মানুষের অবিরত কান্না, তার মধ্যে প্রবল ঝড় বৃষ্টি। এভাবেই ডেভিড হেয়ারের সব যাত্রা। লোকে লোকারণ্য ছিল রাজপথ। বউবাজারের চৌরাস্তা থেকে মাধব দত্তের বাজার পর্যন্ত হাজার হাজার লোক সেই যাত্রায় পা মিলিয়েছিলেন। কেউ গাড়িতে, কেউ বা পায়ে হেঁটে সঙ্গ দিয়েছিল হেয়ার সাহেবকে। সমস্যা হয়েছিল সেদিন সমাধি নিয়ে। কোথায় সাহিত্য হবেন ডেভিড হেয়ার? খ্রিস্টান ধর্মাবলম্বী তিনি ছিলেন না, তাই খ্রিস্টীয় কবরস্থানে তার জায়গা হলো না। অগত্যা তারই জমিতে রাখা হলো তাকে। হিন্দু কলেজের কাছে গোলদিঘির ধারে আজও শায়িত আছেন ডেভিড হেয়ার। এতক্ষণ আপনারা শুনলেন ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে উল্লেখযোগ্য অবদানের অধিকারী ডেভিড হেয়ারের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।